এখানে ওই যে ময়লা আমরা বললাম যে রাস্তার মধ্যে ময়লা না 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 আমার লোক তো বলে না এখানে বললেন যে ভেঙে দেন এই দোকান আমাদের সব ভেঙে দেন না আমারই তো বলেন ভেঙে দিতে আবার এখন আপনারা বলতেছেন আবার শুনছি থেকে দৌড়ে আইছি আমরা জানলে কি দোকান খেয়ে দিম রাস্তায় রাস্তা কামাই করে খাইতাম না তো চুরি রাতে কিন্তু ভাঙলেন আবার উঠাম কতবার ভাঙবো অতবার উঠাম ভাঙেন একবার ভাঙবো 10 বার করবো এই কেমনে কি রাস্তায় কাম করে খাবো না চুরি করে খাই ভাঙেন একবার 10 বার সমস্যা কি কালকে আবার বললাম চার দোকান ছিল জানি না শুনছি দেখে দৌড়ে ডাকাতি কেন করে এই লিগেই করে আরো বেশি করে চিন্তা ডাকাতি কেন করে এই সমস্ত কারণে করে 10 বার খাইতে আবার বানাবো কোনো কমপ্লেইন নাই কোনো কিছু নাই সরকারের তরফ থেকে কোনো কমপ্লেইন নাই কোনো কমপ্লেইন নাই সরকারের তরফ থেকে কেন এগুলো ভাঙলো কি কারণে ভাঙলো আমি কি জানি ঠিক আছে উনি ম্যাজিস্ট্রেট নিয়ে আইবা শুনি কোনো কথা নাই কারণটা কি যে দৌড়ে একটা দেশে একটা ইয়াস অবজেকশন আছে কোনো অবজেকশন নাই কোনো কিছু নাই টাকার কারণে কেন কমপ্লেইন দিল কেন টাকা দিতে পারতাম তাহলে ভালোই তো রাস্তায় দোকানে ফুটপাত মানুষ দেশে যেই মানুষ এই মানুষের পরিমাণ হিসাবে দেশে তো সরকারের কাম করে ইয়া করে দেখ আমি কিন্তু একটা রাজনীতির লোক যুক্ত আছি আমি তো এই জিনিসটা পরিচয় দিলাম না আমি একটা রাজনীতি করে আমি 17 বছর দেশে আন্দোলন করছি আন্দোলন করে কেন আমার দোকানে বিয়ে হলে ভাঙলো আমি বিএনপির সাথে যুক্ত সাবেক ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হ্যাঁ আমার দল ভেঙে দিছে কেন আমি ফুটপাতে কর্ম করে খাইতে গেছি তারপরে যদি আজকে দলের লিগাই পরিস্থিতি তাহলে কারণটা কি আমি এখানে কোনো দলে কোনো পরিচয় দিলাম না না বলে রাখতো না ঠিক আছে তাহলে তো আমার অন্তত দেখা যায় আমি চিন্তায় অবদান ছাড়া আমার কোনো কারণ নাই তা আমি যেহেতু দল করলাম দলটা পরিচয়টা রাখলো কি আমি তো বললাম যে আমি ভাঙে লাইতে আছি জিনিসটা আপনারা বলছেন কোনো অভিযোগ নাই কোনো কিছু নাই কোনো কমপ্লেইন নাই ওরা বললো যে আপনি নাকি অন্য দোকান ভাঙতে বলছিলেন কে আমি কি দোকান ভাঙতে বলবো একজন কর্মকর্তা বললো আপনি নাকি অন্য দোকান ভাঙতে বলছিলেন আমি বলবো কেউ দোকান ভাঙে লাইতে বললা আমি এই দোকানটা তো আমিও করি না